পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাক্তার মানস গুমুট বলেন, একজন চিকিৎসক হিসাবে কোনো বিশেষ দেশের বা বিশেষ ধর্মের রোগী দেখব না এটা বলা যায় না। ডাক্তার হতে গেলে যে শপথ নিতে হয় এ ধরনের কথা তার পরিপন্থী। একজন অপরাধীও আমাদের কাছে রোগী হিসাবে এলে তার চিকিৎসা করাটাই আমাদের অন্যতম শপথ। হাসপাতাল ব্যবসায় ধাক্কা বাংলাদেশি রোগীদের ভারতে আসা ব্যাপকভাবে কমে গেছে অগাস্ট মাস থেকে। মি. রূপক বড়ুয়া বলছিলেন, আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো 20 থেকে 25,000। এখন সেটা কমে দাঁড়িয়েছে 7 থেকে 1,000। তাও মূলত নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেকআপ ইত্যাদি আছে তারাই ভিসা পাচ্ছেন। তাই পুরো ভারতের হাসপাতাল শিল্পের উপরেই বড় ধাক্কা এসেছে। ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল গোষ্ঠী মণিপাল হসপিটালসের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডা. অয়নাব দেবগুপ্তর কথায়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে অস্থিরতার কারণে সেখান থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছেন না। আমাদের হাসপাতালগুলোতেও বহির্বিভাগ এবং রোগী ভর্তি কমে গেছে। কিন্তু আগে থেকে ঠিক করে রাখা কোনো অপারেশন আমাদের পিছিয়ে দিতে হয়নি কি, তবে আমাদের যারা পুরনো রোগী তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে সেজন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। অনলাইন কনসালটেশনের সংখ্যাটা বাড়ছে, জানিয়েছেন ডা. দেবগুপ্ত। গত বছর ভারত